আগামী 9 জুলাই বামপন্থী দলগুলো সারা ভারতে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সমর্থনে সিপিআইএম এর গণসংগঠনগুলো বুধবার বিকেলে ভুরাতুলি বাজারে মিছিল ও পথসভা সংগঠিত করে। এই মিছিল ও পথসভায় বামপন্থী গণসংগঠন সমূহের কর্মী সমর্থকরা সামিল হয়েছেন। ভুরাতুলি বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে এরপর ভুরাতুলি বাজারে হয় পথসভা। পথসভায় জিএমপি দক্ষিণ জেলা সম্পাদক তথা 39 মনু কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী তাঁর বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেছেন তাদের মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতিকারী মিছিলে বাধা সৃষ্টি করতে চেয়েছিল, তবে তা হতে দেয়নি সিপিআইএম এর সমর্থকরা। আমাদের মিছিল চলাকালীন বিজেপির বন্ধুরা মাইক চালিয়ে আমাদেরকে প্ররোচনা করার চেষ্টা করেছেন। সরকার তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের। অবশ্যই আমরা বিরোধী রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমাদের প্রচার প্রপাগান্ডা আমরা চালাতে পারি। সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, এটা কোনো আইনি ভাবে অবৈধ দল নয়। তাহলে পরে আজকে কেন উত্তেজনা করার চক্রান্ত এখন হয়েছে? মাইক বাজিয়ে আপনারা করবেন, আমাদের বক্তব্য আপনারা খণ্ডন করবেন, অবশ্যই খণ্ডন করবেন। আমাদের পরে আপনাদের অনুমতি নেই আমরা জানি, কিন্তু সরকার আছে, প্রশাসন আমাদের পদাধিকারীকে আপনারা করবেন, আমাদের বক্তব্য আপনারা খণ্ডন করবেন, এতে কোনো আপত্তি নেই। আপনারা রাজনৈতিক দল সরকারে আছেন, আপনারা আমাদের বক্তব্য আপনারা খণ্ডন করবেন। কিন্তু এইভাবে একটা স্বীকৃত রাজনৈতিক দল, এই যে প্রধান রাজনৈতিক বিরোধী দল সিপিআইএম, তার প্রচার প্রপাগান্ডা করলে আপনাদের ভালো লাগবে, ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনাদের শোনা না শুনতে ইচ্ছা হলেও আমাদের এই অধিকার আমাদের দিয়েছে আমাদের সংবিধান।